গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার কর্তাল। চিংড়ি ভাপা, চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি কোনোটাই নয়। আজ এক যে আছে খাবারে থাকছে চিংড়ি মাছের পিঠে। আর এই রেসিপিটা যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি শিল্পী মৃধা। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। কেমন আছো বলো? আছি, ভালোই আছি। আর এখানে আসতে পেরে আরো ভালো লাগছে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ তুমি একদম একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছো। আমরা তো অনেক রকমের পিঠে খেয়েছি, যেমন দুধ পুলি, রসপুলি, পাটিসাপটা, তারপরে ক্ষীরের পুলি বিভিন্ন, কিন্তু এই চিংড়ি মাছের পিঠে এটা কিন্তু আমি এর আগে কখনো শুনিনি। একদম ইউনিক একটা রেসিপি, তাই তো? হ্যাঁ। তাহলে এই চিংড়ি মাছের পিঠে বানাতে কি কি উপকরণ লাগছে? প্রথমে লাগছে আমার চিংড়ি মাছ, আমি পেস্ট করে রেখেছি। নারকেল পেস্ট লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর নুন আর সর্ষের তেল। বাবা, একদম ছিমছাম, মানে ছিমছাম। কিচ্ছু উপকরণের বাহুল্য নেই, অথচ একটা জমজমাটি রেসিপি। কারণ এই রেসিপিটা আমি আগে কখনো শুনিনি। তাহলে কি শুরু করা যাক? হ্যাঁ, একদম। প্রথমে আমরা কি করব বলো? আমি একটা বোল নেব, ওটার মধ্যে এগুলো মাখতে হবে। মাখতে হবে? আমি তোমাকে একটা বোল দিই। এ নাও, বোলটা নাও। এটার মধ্যে তুমি এখন উপকরণগুলোকে মাখবো। আচ্ছা, করো। আমাকে প্রথমে চিংড়ি মাছটা দাও। চিংড়ি মাছ তুমি বেটে রেখেছো? এর মধ্যে কিছু মেশাওনি তো? না, কিচ্ছু না। জাস্ট চিংড়ি মাছটাকে কাঁচা ভালো পেস্ট করে করেছো। পেস্ট করে রেখেছি। চিংড়ি মাছ পেস্টটাকে তুমি নিয়ে নিলে। আর এইটাতে কি জানো তো, নারকেল দিচ্ছি, কিন্তু চিংড়ি মাছটা একটু বেশি লাগবে, নারকেলটা একটু কম যাবে, যাতে চিংড়ির টেস্টটা টেস্টটা বেশি ডমিনেটেড পাওয়া না যায়। হয়ে যায়। নারকেলটা দাও। নারকেল গুঁড়ো? না, গুঁড়ো না, এটা পেস্ট। ও, নারকেলটাকে পেস্ট করে হ্যাঁ, রেখেছো। খুব ভালো করে পেস্ট করতে আচ্ছা হবে। আচ্ছা। কিন্তু আমার কাছে যতটা আছে আমি ততটা দিচ্ছি না, যেহেতু বললাম চিংড়ি মাছটা একটু বেশি যাবে, নারকেলটা একটু কম যাবে, যাতে চিংড়ির ডমিনেন্সটা বেশি থাকে। আচ্ছা, নারকেল যেটা তুমি একদম বেটে রেখেছো, পেস্ট করে রেখেছো, সেটা মিশিয়ে নিলে। এবার কি? এবার হলুদ যাবে, কাঁচা লঙ্কা বাটা যাবে, হলুদ গুঁড়ো মোটামুটি বুঝেই নিতে হবে, পরিমাণটা বুঝে নিতে হবে। আর কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচোনো রয়েছে। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা না খুব বেশি যাবে না, মানে অন্য মাংস মাছে যেরকম ঝাল দিই, এটা তো অতটা ঝাল হবে না, তাই আমি পুরোটা দিলাম না। আচ্ছা, এবার নুন দেব, সর্ষের তেল দেব। নুন আর সর্ষের তেল। এবার আমি নুন দিচ্ছি, নুনটা পরিমাণ মতো যাবে, বেশি যেন না হয়। আচ্ছা, এই যে চিংড়ি মাছের পিঠে, এটা কার রেসিপি? এটা কি তোমার নিজের? না, এটা না বরিশালের, মানে আমরা খুব খেয়েছি, আমাদের ঠাকুমা মা সবার হাতে এটা খুব খেতাম। তার মানে ঠাকুমার কাছ থেকে, মায়ের কাছ থেকেই শেখা। মা ঠাকুমার রেসিপি এটা? মা ঠাকুমার রেসিপি, আর বরিশালের রেসিপি। বরিশালের। আচ্ছা, এবারে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, তেলটাও বেশি যাবে না, মোটামুটি। এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো একদম ছিমছাম উপকরণ, মানে প্রত্যেকটা বাড়িতেই এগুলো থাকে। সবটা দিয়ে ভালো করে মেখে নিলে তৈরি হচ্ছে চিংড়ি মাছের পিঠে। বরিশালের অনেক রান্না যেগুলো ভীষণ মানে ইউনিক, মানে ওপার বাংলার অনেক রান্না যেগুলো ইউনিক, যেমন বরিশালি চিংড়ি একটা রান্না হয়, আর একটা হয় ভুনা চিংড়ি, অদ্ভুত সুন্দর রান্না। আর ওপার বাংলার একটা বিশেষত্ব হচ্ছে, রান্নার বিশেষত্ব ভর্তা, নানা রকমের ভর্তা, এমনকি ইলিশ মাছের লেজের যে ভেজে, সেটা লেজা ভেজে ভর্তা হয়, সেটা আমার জানাই ছিল না। সেটা ওপার বাংলার একটা ভীষণ বিখ্যাত এবং আমি বলবো প্রচলিত একটা পদ, যেটা সবাই ঘরে ঘরে খায়, আর খুব টেস্টি, ভীষণ টেস্টি। আমরা কি করি, ইলিশ মাছের লেজা তো আমরা সচরাচর ফেলেই দিই, ফেলে দিয়ে আর কেউ খেতে চায় না। লেজা বলতে ওই যে লেজার যে কাঁটার অংশটা, ওটাকেও পর্যন্ত একদম কড়কড়ে করে ভেজে ভর্তা করা হয়। আচ্ছা, এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেল। আচ্ছা, আমি একটা জিনিস তোমার কাছে একটুখানি জানতে চাইছি কৌতূহলবশত। এই যে রান্না তুমি আজকে করছো, একটা বরিশালি রান্না, তাই তো? বরিশালের বিশেষ একটা পদ, সেটা হচ্ছে চিংড়ি মাছের পিঠে। তোমার নিজের পছন্দের পদ কি, মানে কোনখানকার পদ, ওপার বাংলা না এপার বাংলার? ওপার বাংলার পদ বেশি পছন্দ। তোমার সবচেয়ে পছন্দের পদ কি?
আমরা না একটা মাছ করি, ওটাও কলাপাতাতে। আচ্ছা। ধরো ইলিশ মাছটাই বেশি করি এখন আমরা রুই আর ওপার বাংলা বলতেই তো ইলিশ মাছ। আর ইলিশ মাছটা না শুধু কলাপাতায় ভাজা হবে, তোমার শুধু শুকনো লঙ্কা বাটা আর হলুদ বাটা, ওটা আবার গুঁড়ো দিয়ে ভালো লাগবে না, বাটা দিয়ে হবে, বাটা দিয়ে করতে হবে, আর কিচ্ছু লাগে না, সর্ষের তেল নুন, বাহ। ওটা কলাপাতায় করে ভাজা, মানে অসাধারণ, এটা না খেলে বুঝতে পারবে না। আসলে ওপার বাংলার রান্নার একটা বিশেষত্ব হচ্ছে খুব কম মশলায় অসাধারণ সব পদ, কিন্তু ওপার বাংলার যে রেসিপিগুলো সেটারই বিশেষত্ব, খুব কম মশলায় অসাধারণ পদ রান্না করা হয়। আমার মা এত ভালো রান্না করতো, মানে পটল আলু মানে কি করতো না করতো অত কষাতেও কিছুই দেখতাম না, অথচ প্রচন্ড টেস্টি হতো। টেস্ট একদমই এটাই হচ্ছে একদম সেটার ইউএসপি, ওপার বাংলার রান্নার ইউএসপি। আজকেও আমরা একটা ওপার বাংলার রান্নাই কিন্তু পেতে চলেছি তোমার কাছ থেকে, সেটা হচ্ছে চিংড়ি মাছের পিঠে। আচ্ছা, চিংড়ি মাছের পিঠের জন্য যা যা উপকরণ দরকার সব মেখে নিয়েছি। আচ্ছা, এরপরে আমরা কি করব? এবারে আমি একটা কলাপাতা নেব, কলাপাতাটা একটু সর্ষের তেল মাখিয়ে নেব যাতে ওল্টাতে অসুবিধা না হয়। তার আগে বলি, আমাদের এক যে আছে খাবার মানে শুধুই অসাধারণ সব পদ, শুধুই রেসিপি ভাগ করে নেওয়া কিন্তু নয়, মানে এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে যারা আসে তাদের জন্য কিন্তু আমি খুব সুন্দর সুন্দর সারপ্রাইজ রাখি, খেলা রাখি। তো তোমার সঙ্গেও সেই খেলাটা খেলি। নিশ্চয়ই। আগে একটু খেলে নিই, তারপরে আমরা এর পরের যে পর্যায় সেই পর্যায়ে যাব। চলো, আমি তোমাকে আগে প্রথমে নিয়মটা বলে দিই, আর তার আগে বলি আমরা এখন তোমার সঙ্গে খেলতে চলেছি মশলার মায়াজাল। মশলার মায়াজালে যেটা করবে, তুমি তোমার চোখ বন্ধ করবে এবং ক্যামেরা কিন্তু ক্লোজে থাকবে। সে দেখবে যে তুমি যেন কোনো চিটিং না করো। চিটিং করলেই ডিসকোয়ালিফাইড, খেলা সেখানেই বন্ধ হয়ে যাবে। তাই চোখ একদম অনেস্টভাবে বন্ধ করতে হবে এবং আমি তোমাকে একটা মশলা শোঁকাবো, শুঁকে বলতে হবে মশলাটা কি। রেডি? নার্ভাস লাগছে? না না, একদমই কেন, না। একদম এটা একটা মানে নার্ভাস লাগার ব্যাপার হলো নাকি? তোমার যদি প্রয়োজন হয় তুমি ছুঁয়েও দেখতে পারো, সেটা অসুবিধা নেই। গন্ধ নিতে পারবো, ছুঁতেও ছুঁতেও আমি তোমায় ছুঁয়ে দেখাবো, আচ্ছা। কিন্তু তুমি ঠিক আছে। রেডি? শুরু করছি। চোখ বন্ধ, ক্যামেরা ক্লোজে থাকবে এবং ক্যামেরা কিন্তু ক্লোজ অবজারভার। আপনাদের দেখিয়ে রাখছি আমি কি নিলাম হাতে। আচ্ছা, আমি আসছি, চোখ বন্ধ। আচ্ছা, বুঝতে পারছো? ছুঁয়ে দেখতে পারো, হাত দাও। ছুঁয়ে ফিল করতে পারো, অসুবিধা নেই। 5 ফোড়ন। আচ্ছা, আমি পিছোচ্ছি। এইবার দেখো মেথি। একটুর জন্য ভুল হয়েছে, কিন্তু মানে মেথির গন্ধটা পেয়েছি, ওই যে মেথির গন্ধটা পেয়েছে, কিন্তু কনফিউজড হয়ে গেছে যে 5 ফোড়ন কিনা। এসব ছোটখাটো ভুল হতেই পারে। ঠিক আছে। রান্নাঘরে ভুল চুক না হলে কখনো পাকা রাঁধুনি হওয়া যায় না, তাই তো? কখনো হাত পুড়বে, কখনো খাবার পুড়বে, কখনো অনেক কিছু হবে, মশলায় ভুল হবে। সবটুকু মিলিয়েই আমাদের জীবন। একদিন তো নুনই দেইনি, একদিন নুনই দাওনি, তো এই ভুলে যাওয়া আর মনে রাখা সবটুকু নিয়েই আমাদের জীবন। আর তার সঙ্গে আমরা রান্নাঘরে যারা প্রতিদিন রান্না করি তারা তো একটু ভুলচুক করবে মাঝে মাঝে, কিন্তু যেটা দিনের শেষে পাওয়া সেটা হচ্ছে জীবন আর আনন্দের মতো আমরা স্বাদটাকেও কিন্তু ভাগ করে নিই সবার সাথে, তাই তো? তাহলে এবার আমরা কি করব বলো? এবার আমি একটা কলাপাতা নেব আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। সর্ষের তেল মাখিয়ে নেবে, মাখিয়ে নাও। এবার কিন্তু আমাকে হাত লাগাতে হবে। হাত লাগাবে একদম। রান্নায় যতক্ষণ না ভালোবাসা আর হাত লাগে ততক্ষণ সেটা ততক্ষণ সম্পূর্ণ সঠিক হয় না। না। কলা পাতায় তুমি তেলটা একটু মাখাবে। তেল মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, বেশ। এবার আমি তেলটাকে হাত দিয়ে মেখে হাত দিয়ে মাখাবে, মাখিয়ে নাও। হাত দিয়ে ভালো করে কলা পাতায় তেলটা মাখিয়ে নিচ্ছ। দিদি কলা পাতায় তেলটা মাখাতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ এক যে আছে খাবারে তৈরি হচ্ছে চিংড়ি মাছের পিঠে। তাহলে দেখি কতদূর তৈরি হলো। আচ্ছা দিদি, এরপরে আমরা কি করব? আচ্ছা, আমার পাতাটাতে তেল মাখানো হয়ে গেছে, আমি আর আলাদা করে করছি না, আমি কড়ার উপরেই দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাতাটা কড়ার উপরেই দিয়ে দিচ্ছি। এইবারে আমি এই মাখাটাকে ঢেলে দিচ্ছি। বেশ। ও পুরো মাখাটাকেই তুমি কলা পাতার উপরে দিয়ে দেবো। এখনো মনে হচ্ছে একটু হাত লাগাতে হবে। হ্যাঁ, হাত ছাড়া তো রান্না সম্ভবই না, না। হবে না।
নষ্ট করবো পুরো মিশ্রণটাকে একসঙ্গে করে একসাথে করে দিয়ে দিতে দিয়ে হবে। দিচ্ছ। সুন্দরভাবে মিশ্রণটাকে মিশিয়ে এবার একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে ভালো করে। ও এটা কি কলা পাতায় ভাপার মতো করে পিঠেটা হবে? হ্যাঁ হ্যাঁ, নিচে কিন্তু লাল লাল একটা দাগ হবে। দাগ হবে। ভালো করে ছড়িয়ে দিলে মিশ্রণটাকে, আর কলা পাতার গায়ে ভালো করে তেল মাখানো হয়েছে, সর্ষের তেল। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দাও। আর তোমাকে যেহেতু আমি আগেই- আরেকটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, বাড়িয়ে দাও। আর তোমাকে যেহেতু আগেই বলেছি যে এক যে আছে খাবার মানেই কিন্তু পরের পর চমক, আর পরের পর চমক মানেই পরের পর খেলা। এখন তোমার সঙ্গে যে খেলাটা খেলবো সেই খেলাটার নাম হচ্ছে শেফ না শখের বাবুর্চি। শেফ না শখের বাবুর্চি মানে তুমি কতটা রন্ধন পটীয়সী সেটা আমরা একটু যাচাই করে দেখব, নাকি তুমি শখের বাবুর্চি। তাহলে একদম রেডি? আমি তোমাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা সঠিক উত্তর তোমাকে দিতে হবে এবং প্রশ্নটা অবশ্যই রান্না সংক্রান্ত। শুরু করছি। টমেটো পেঁয়াজের আগে দেওয়া হয় রান্নায় নাকি পরে? পরে। একদম ঠিক। গার্নিশ করার ধনেপাতা আগে দেওয়া হয় রান্নায় নাকি পরে? গার্নিশ করার জন্য সেটা পরে। একদম ঠিক। অমলেটে লবণ ডিমের মধ্যে আগে দেওয়া হয় নাকি পরে? আমি তো ডিমের মধ্যে নুনটা দিয়ে তারপরে ভালো করে মানে ফোটাই। আগে। একদম ঠিক। কড়াই গরম হওয়ার আগে তেল দেওয়া হয় নাকি কড়াই গরম করে তারপরে তেল দেওয়া হয়? কড়া গরম করে তেলটা দাও। একদম ঠিক। মাংস রান্নায় পেঁয়াজ আগে ব্যবহার হয় নাকি পরে? আগে। একদম ঠিক, মানে তুমি একদম ছক্কা মেরেছো। তার জন্য তোমাকে কংগ্রাচুলেশনস। তার মানে আর বুঝতে দেরি হলো না যে তুমি কিন্তু একদমই শখের বাবুর্চি নও, তুমি একদম রন্ধন পটীয়সী, তাই তো? খেলাটা খেলে আশা করি খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মজা হলো, আর কিছুটা স্বাদ বদল হলো। আসলে আমরা যখন বাড়িতে রান্না করি তখন রান্না করতে করতে আমরা কখনো গান গাই, কখনো বাড়ির পরিবারের কেউ থাকলে তার সঙ্গে গল্প করি, সব আবার কখনো রেগেও যাই, কখন আবার রেগেও যাই, সব আর ভাল লাগছে না। আর ভাল লাগছে না, খুব গরম। কিন্তু সবটুকুর পরে রান্নাটা যখন তৈরি হয় তখন কিন্তু সবার মুখে যখন হাসি ফোটে সেটাই আমাদের কাছে বড় বড় পাওয়া। প্রাপ্তি। একদমই। আজকেও কিন্তু এটাই বড় পাওয়া যে আমরা একটা গল্প আড্ডা সবটুকু নিয়ে একটা সুন্দর সময় কাটাচ্ছি এবং তার সঙ্গে তোমার রান্না হচ্ছে। আরও একবার দেখে নেব রান্নাটা কত দূর হলো। হচ্ছে, এখনো হচ্ছে। হচ্ছে, একটু সময় লাগবে কারণ একটু সময় জিনিসটা তো ভাপে, মানে ভাপই বলতে পারো। এটা না একটু উল্টে দেখতে হবে, আরেকটু হবে। আরেকটু হবে। এবং এই যে রান্নাটা, এটার বোধহয় মূল বিষয়টাই এইটা যে এটা ভাপে ভাপে তৈরি হবে এবং কিছুটা সময় নিয়ে তৈরি হবে। হ্যাঁ, কিন্তু আবার নিচেটা একটু দাগও ধরবে, আবার নিচে একটু লালচে দাগও লালচে, ধরবে। হ্যাঁ। আর এই রান্নাটায় বেশি বার ওই কড়াইয়ে কিছু দেওয়া তোলা এগুলোর কোনো এইসব ব্যাপার কিছু নেই, ব্যাপার নেই। খালি এটাকে একটু সময় দিয়ে ভালো করে রান্না করতে হবে, তাই তো? আচ্ছা, এটা তাহলে ভাপে একটু কিছুক্ষণ থাক, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখি কত দূর তৈরি হলো চিংড়ি মাছের পিঠে। দিদি, কত দূর তৈরি হলো চিংড়ি মাছের পিঠে? হ্যাঁ, এখন হয়ে গেছে। এখন প্রায় একদম হয়ে গেছে। হয়ে এখন গেছে। কি করব তাহলে? আমি একটা প্লেট দেবে, আমি প্লেটে এইটা ঢেলে নেব। কটা প্লেট লাগবে? এখন একটা প্লেট দাও, আবার উল্টাবার একটা জন্য আরেকটা লাগবে। এই নাও। আচ্ছা, তুমিও শিখে নাও এটাকে। আহা, একটু ধরো তো। একদম চিংড়ি মাছের পিঠে একদম তৈরি। তৈরি মানে একদম তৈরি না, একটা দিক হয়ে গেল। একটা দিক হলো। আচ্ছা, আবার আমি আরেকটা পাতায় তেল মাখিয়ে রেখেছি, আচ্ছা। এইটাতে আমি দিয়ে দিলাম। এবার আরেকটা প্লেট দেবে। আর একটা প্লেট দিচ্ছি। এই নাও। এবারে উল্টো দিকটা উল্টে নিলে। উল্টে নিলাম, দেখো। আচ্ছা, উল্টো দিকটাকে উল্টানো হয়ে গেছে। উল্টানো হয়ে গেল। ও, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো কিরকম হয়েছে। একটা দিক পুরো রেডি হয়ে গেছে। একটা দিক পুরো রেডি হয়ে গেছে, পাতাটাকে ফেলে দিতে হবে। আচ্ছা, এইবারে আমি এটাকে বসিয়ে দিলাম। এইটাকে আবার ওখানেই আবার ভাপে বসিয়ে দিই। আবার ভাপে বসিয়ে
এবারে বেশ। আমি একটু, আর তো বেশি না, এটা মানে সেদ্ধ যেটা হওয়ার হয়ে গেছে, এখন শুধু নিচের দিকটা একটু হবে, আমি একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। আর কিন্তু আমি তেল কিচ্ছু দিলাম না, শুধু পাতাটাতে তেলটা উল্টাবার জন্য দিলাম। আচ্ছা, ততক্ষণ আরেকটা পিঠ ভালো করে একটুখানি ভাপাটা হয়ে যাক, হ্যাঁ। ততক্ষণ তোমার সঙ্গে আরো একটা চমক, আরো একটা খেলা নিয়ে আমরা চলে এসেছি, মানে আমি চলে এসেছি এক যে আছে খাবারের পক্ষ থেকে। তাহলে খেলাটা শুরু করা যাক। নিশ্চয়ই। এখন যে খেলাটা খেলবো সেটার নাম হচ্ছে মশলার মিথ। মানে আমি তোমাকে একটা লাইন বলবো বা একটা স্টেটমেন্ট বলবো, তুমি আমাকে বলবে সেটা সত্যি নাকি মিথ্যে। শুরু করি, চলো। মশলার মিথ। প্রথম প্রশ্ন, ভাত রান্নার সময় তেল দিলে ভাত ঝরঝরে হয়। ঠিক। একদম ঠিক। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে তাড়াতাড়ি বাদামি হয়। একদম ঠিক। পারফেক্ট। টমেটো ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকে। না। তুমি ঠিক বলেছো। মধু কখনো নষ্ট হয় না। না, নষ্ট হয় না, কিন্তু ফ্রিজে রাখতে নেই। একদম ঠিক। কাঁচা কলা আলুর বদলে ব্যবহার করা যায়। একদম না। একদম ঠিক বলেছো। এটাতেও একদম মানে তুমি 100-তে 100, মানে ছক্কা আবার একটা মেরে দিয়েছো। মানে একদম দুর্ধর্ষ পারফরমেন্স। একদিকে চিংড়ি মাছের পিঠে হচ্ছে, যেটা ওপার বাংলার রান্না, অন্যদিকে দারুণ গান শোনালে, আর তার সঙ্গে প্রত্যেকটা খেলা একদম জমজমাটি পারফরমেন্স। সব মিলিয়ে আজকে কেমন লাগলো বলো তো? ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ হয়েছে। খুব ভালো। আর এখানে পরিবেশটা এত ভালো না, মানে সবাই নিজের, সবাই নিজের মতো, আমরা নিজের মতো পরিবারের করে, মতো। হ্যাঁ। হ্যাঁ, আমরা তো আমাদের রান্নাঘরেই গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর তার সঙ্গে এই মুখরোচক রান্নাটাও হচ্ছে। আচ্ছা, এবার একটুখানি দেখে নাও তো কত দূর হলো। এটা না তোমার শুধু নিচেরটা একটু দাগ ধরবে, আর কিচ্ছু না। নিচে আর খালি একটু, হ্যাঁ, কলা পাতাটা একটু দাগ ধরবে, তাহলে ভালো লাগবে। আচ্ছা, তোমার এই রান্না শেখা এটা কি একদম ছোটবেলা থেকে নাকি বিয়ের পরে? না না, ছোট থেকে ভালো লাগতো, খুব ভালো লাগতো। আর আমাদের কি বলতো, বরিশাল বললাম, আর ঠাকুমা মাকে দেখেছি খুব রান্না করতে, খুব সুন্দর সুন্দর। আর বরিশালের রান্নার স্টাইলটা না একটু আলাদা, মানে তুমি খাওয়ার পরে 5 দিন একটা জিনিস খেলে তুমি নিজেও পারবে ওটা রান্না করতে। আচ্ছা, একটা ইলিশ মাছের পদ হয় ভাতে ইলিশ, মানে ভাতটা গরম থাকাকালীন ভাতটাকে কেটে টিফিন কৌটো করে ইলিশ তার মাছটাকে মধ্যে ভরে, ঢোকানো হয়। ওটার অসাধারণ টেস্ট। এবং ওই ভাতের গরমে ইলিশ মাছটা পুরোটা রান্না হয়। পুরোটা রান্না হয়, ওটা অসাধারণ খেতে, এবং ওটা কিন্তু ওপার বাংলারই একটা রান্না। ওপার বাংলার। ভাপে ইলিশ, ভাতে ইলিশ, সর্ষে ইলিশ, আর চিংড়িরও তেমন চিংড়িও ওরকম করা অসাধারণ যাবে, হ্যাঁ। সব পদ রয়েছে। আচ্ছা, তোমার সবচেয়ে পছন্দের কোন ডিশটা, যেটা নিজে হাতে বানিয়েছো তুমি? আমি ইলিশ মাছের অনেক কিছু করি। তার মধ্যে কোনটার কথা মনে পড়ছে এখন? সব থেকে ভালো লাগে আমার এই যে পাতায় যেটা ভাজি, আর একটা ভালো লাগে সর্ষে ইলিশ, দই সর্ষে ইলিশ আর পাতায় ভাজা ইলিশ। আচ্ছা দিদি, তাহলে দেখো তো কত দূর হলো চিংড়ি মাছের পিঠে। একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। আসলে আমার তর্স হয়েছে না, এরকম একটা অভূতপূর্ব রেসিপি যেটা আমি আগে কখনো শুনিনি, আর তার সাথে এত ভালো গন্ধ বেরিয়েছে, বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করাই যায় না। একটা বড় প্লেট দাও, এটাকে নামিয়ে নি। আচ্ছা, আমি তোমাকে একটা বড় প্লেট দিচ্ছি, এই নাও। আচ্ছা, আমি আবার প্লেটে এটা নামিয়ে ওই নিচ্ছি। একই ভাবে নামাচ্ছো তো? একইভাবে নামিয়ে নিচ্ছি। আচ্ছা, নামিয়ে নিলে দেখো একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি কি তোমাকে সার্ভিং বোল দেবো এবার? এবার দিতে পারো। এবার দুটো সার্ভিং বোল দিচ্ছি, আমরা একসঙ্গে চেখে দেখব যে কেমন হলো চিংড়ি মাছের পিঠে। আহা, একদম গরম গরম পাতায় ভাজার মতো, পাতায় ভাপা চিংড়ি মাছের পিঠে। এটা ভাত দিয়ে আরো বেশি ভালো লাগে। ভাত দিয়ে আরো বেশি ভালো লাগে। খেয়ে দেখো। আমাকে একটু দিলে, আর আমি একসাথে দুজনে একসঙ্গে খাবো। তুমিও সার্ভ করে নাও। চলো একসঙ্গে টেস্ট করি চিংড়ি মাছের পিঠে। এক কথায় অনবদ্য। প্রত্যেকটা জিনিস পারফেক্টলি একদম মিশেছে একে অপরের সাথে, এবং অসাধারণ নুন মিষ্টি সবকিছুর ব্যালেন্স। এর মধ্যে যে নারকেলের একটা মিষ্টত্ব সেটাও রয়েছে, পারফেক্টলি একদম তৈরি হয়েছে চিংড়ি মাছের পিঠে। তুমি যে এত সুন্দর একটা রেসিপি আমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলে, এতক্ষণ গল্প করলে, আড্ডা দিলে, গান গাইলে, সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তোমার সঙ্গে এই সুন্দর সময়টা কাটিয়ে।
তোমার কেমন লাগলো একবার বলো? আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাকে তো ভালো লাগলোই, তার সাথে আমার ইউনিটের সবাইকে ভীষণ ভালো লেগেছে। সবাই তো পরিবারের মতো। মনেই হচ্ছে না যে আমি মানে নতুন সবাইকে চিনেছি, দেখলাম আজকে। মানে এটা আমাদের নিজের বাড়ির রান্নাঘরে রান্না হলো, একদম। তাই তো? এত সুন্দর করে সবকিছু করার জন্য তোমাকে ধন্যবাদ তো জানিয়েছি, কিন্তু খালি হাতে তোমাকে কিন্তু যেতে দেওয়া হবে না। চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে দারুণ সুন্দর একটা থ্যাংক ইউ। সার্টিফিকেট। এখনো শেষ হয়নি, তোমার জন্য আরো একটা আরো চমক আছে। রয়েছে। একদম চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে রয়েছে একটা খুব সুন্দর উপহার তোমার জন্য। থ্যাংক ইউ। আজকের মতো বিদায় নেওয়ার পালা, কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।